সর্বকালের সর্বশ্রেষ্ঠ বললে কিন্তু সেই জায়গাটা সংকুচিত করা হয়। কিন্তু নিঃসন্দেহে বঙ্গবন্ধু এ যাবৎ আমাদের জীবনের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ বাঙালির। আপনার নিশ্চয়ই মনে আছে অটল বিহারী বাজপেয়ী তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকের চাইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্ব এবং নেতৃত্ব অনেক বেশি অসামান্য। কেবলমাত্র তিনি সুভাষ বসুর সাথে তুলনা করেছিলেন। তো এইরকম একটা মানুষের আত্মজীবনী বেরিয়েছে। সেই আত্মজীবনী যে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু লিখে যেতে পারেননি সেটাও আমরা জানি। কিন্তু তাকে তো এইভাবে ভাবলে চলবে না যে তার আসলে বলার কিছু ছিল না, তার কথা জাভেদ পাটোয়ারি লিখে দিয়েছে। এই ধরনের বালখিল্যতার প্রতিবাদ করেছি আমি। আপনি হয়তো জানেন যে শেখ মুজিবুর রহমান আমাদের বঙ্গবন্ধু যখন শেষ দিকে জেলখানায় ছিলেন তখন তিনি ব্রাটন রাসেলের একটা বই পড়ছিলেন, এবং তার যখন পুত্র সন্তান হয়, শেষ পুত্র সন্তান, তিনি তার নাম রাখেন রাসেল। বঙ্গবন্ধু কথায় কথায় কিন্তু রবীন্দ্রনাথ এবং নজরুলের কবিতা আবৃত্তি করতেন। যথেষ্ট তার তার ইয়ে অনুযায়ী তিনি যে পরিমাণ লেখাপড়া করেছেন বা যে পরিমাণ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ঠিক ততটা কিন্তু অন্য বাঙালি নেতাদের কাছ থেকে আমরা পাইনি। কাজে বঙ্গবন্ধুর একটি অসমাপ্ত আত্মজীবনী, সেটি জাভেদ পাটোয়ারি নামের একজন মানুষ লিখে দিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে যাবে, এই আশারই গল্প আমাদের বিশ্বাস করতে হবে? আমি এটা বিশ্বাস করি যে ধরেন অনুলিখন নিশ্চয়ই আছে, অনুলিখন আছে, পুনর্লিখন আছে, সম্পাদনা আছে, কিন্তু বেসড অন দ্য ফ্যাক্ট অফ বঙ্গবন্ধুর লাইফ। বঙ্গবন্ধুর জীবন, তার জীবনের এমন কিছু স্মৃতি সেখানে আছে যেটা জাভেদ পাটোয়ারির পিতারও জানার কথা না। হ্যাঁ, এবং শেখ হাসিনা তো সে সময় জন্মগ্রহণ করে নাই, তিনিও তো জানার কথা না। সেই কাহিনীগুলো রাইট। তো সেখানে বিধৃত আছে, এবং বিভিন্ন সময় তার রাজনৈতিক টানাপোড়েন, উত্থান পতনের কাহিনীও সেখানে আছে। একটা মানুষকে অপমান করার জন্যে, এবং কাকে অপমান করছেন আপনারা? আমার যে জায়গাটায় মূল পয়েন্ট যে কাকে আসলে আপনারা অপমান করছেন। আপনি এই কয়দিনের নিউজে দেখবেন হঠাৎ করে, জানি না গুজব কিনা, রিইউনাইট পাকিস্তান নামেও একটা নাকি আন্দোলন শুরু হয়েছে। তো হুম। আমি সেই আমল থেকেই একটা কথা বলছি মাসুদ ভাই, যে যদি কারো ক্যান্সার হয় তাকে আপনি ব্র্যান্ডের শার্ট পরিয়ে চকচকে জুতো, মাথায় দামি টুপি পরিয়ে ঘুরালে কিন্তু সে সুস্থ হবে না, তাকে কেমো দিতে হবে। এই কেমোটা হাসিনা সরকার দেয় নাই, দিতে পারে নাই। না দেওয়ার কারণে আজকে তার পিতাকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যেই কারণে আমাকে এরকম একটা স্যাটায়ার মূলক স্ট্যাটাস লিখতে হয়েছে। আপনি নিজে তো ওনার আত্মজীবনীটা পড়েছেন, আমিও পড়েছি। এটা উনি লিখেছেন 1955 সাল পর্যন্ত, মানে জি, 55 সালের ঘটনা পর্যন্ত এখানে আছে, তারপরে শেষ হয়ে গেছে। মানে তারপরে উনি আর লেখার সুযোগ পান নাই। সুযোগ পাই। তো যদি জাভেদ পাটোয়ারিকে দিয়ে লেখাতে হবে, তাহলে তো 71 পর্যন্ত লেখাতে পারতেন। তাহলে তো Exactly। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এটা আব্দুল গাফফার চৌধুরীর দায়িত্ব ছিল তার জীবনী লেখা, তিনি নোটস নিতেন, কিন্তু তিনি চলে হ্যাঁ। যান লন্ডনে, এবং বঙ্গবন্ধুর আকস্মিক হত্যাকাণ্ডের পরে এই কাজ আর এগোয়নি। এগুলো তো আমরা জানি, তাই না? এখন কথা হচ্ছে কি, একটা কথা আছে না, আপনার কার প্রসাদে রামের মা, রামেরে তুই চিনলি না। এরা যে হুম। কার কারণে দেশ পেয়েছে, কে এই দেশ এনে দিয়েছে, কিভাবে সংগ্রাম করেছে, এই সমস্ত কিছু না জেনে তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে আপনার ঝগড়া করে আপনি দেখবেন। আমি টক শোতে দেখি মাঝে মাঝে আপনার উপর কেউ কেউ ক্ষিপ্ত হয়ে যায়, আরে যুক্তি দিয়ে কথা বলো, তাই না? ক্ষিপ্ত হয়ে তো লাভ নেই। তুমি এখন ক্ষিপ্ত কারা হয় জানেন? যাদের কাছে যুক্তি নেই। যুক্তি না থাকলে তলোয়ার আছে, তলোয়ার না থাকলে আপনার বুলেট আছে, এই তো কাহিনী। এবং শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো দেখেন, একটা হিপোক্রেট সমাজে আমরা বসবাস করছি। এত মানুষের বিচার হয়ে গেল, এত লাঞ্ছনা 15ই আগস্টে, কিন্তু বঙ্গমাতা ফজিলতুন্নেসার অন্যতম প্রতিকৃতি তিশা কিন্তু ঠিকই টিকে রয়েছেন সমাজে, তাই না? তো একই দোষে এক যাত্রায় পৃথক ফল হয় কি করে? ওই নাটকে অভিনয় করে যে নায়ক, সে কোথায় যে হারিয়ে গেছে কেউ জানে না। বেরিয়ে এলে তাকে গ্রেপ্তার করা হবে, মারামারি করা হবে নিশ্চিত। তাহলে মা বেঁচে গেল, সন্তান বাঁচলো না বা স্বামী বাঁচলো না, এইটা তো ভাই আরেক ধরনের নাটক লিখে ফেললেন আপনারা, তাই না? এটা জি। তো অদ্ভুত আর একটা নাটক। আরেক নাটক দেখছি ইদানিং, খেয়াল করেছেন কিনা, আপনি তাকে যেভাবেই সংজ্ঞায়িত করেন না কেন, একটা জিনিস তো উনি সমাজে একটা বিষ বাষ্পের মতো একটা ছড়িয়ে দিয়েছেন। সেটা হলো যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে তিনি বলছেন যে মানে 2000 নাকি মাত্র মারা গেছে। তো
এই ভদ্রলোকের তাকে নিয়ে আলোচনা করাটাও একটা বিব্রতকর ব্যাপার। মানে উনি আসলে এক্স্যাক্টলি। স্বাভাবিক সুস্থ কিনা আমি জানি না। কিন্তু এই 2000 মারা গেছে এটা বলার মাধ্যমে 30 লাখ এবং 2000 সংখ্যার পার্থক্যটা তো অনেক বিরাট। এটা বলার মাধ্যমে আসলে কি মূল লক্ষ্যের দিকে তারা যাচ্ছে ধীরে ধীরে, যে মুক্তিযুদ্ধটাকেই মানে একসময় বলবে যেটা কিছু হয়নি, এবং এই ধরনের মানে কোনো প্রবণতা আপনি লক্ষ্য করছেন কিনা, আশঙ্কা দেখছেন কিনা? প্রথম কথা হচ্ছে, আমাদের মাতা পিতা ও নিজেদের সম্মান রক্ষার্থে আমরা কারো নাম উল্লেখ করব না। হুম। হুম। এবং আমরা কারো কারো ব্যক্তিগত আক্রমণে যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিয়াজির সাক্ষাৎকারে বলা আছে পাকিস্তানি বাহিনী আপনি পড়ে দেখেন, 1971 পরে পাকিস্তান যখন এইসব ইতিহাস ঘটেছে, সেখানে নিয়াজির সাক্ষাৎকারে বলা হয়েছে 15 থেকে 20 লক্ষ লোক পাকিস্তানি সৈন্যরা মেরেছে। এবং স্বাভাবিকভাবেই তারা কিছু মানুষ কমিয়ে বলবে। আর আমার কাছে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, 30 লক্ষ মানুষ মরেছে কিনা এইটা এখন কি জানা এবং এটা জায়েজ করা এখন কি জরুরি? কোন প্রেক্ষাপটে এটা জরুরি আপনার? হোলকাস্টের মাধ্যমে ইহুদিদের নিধনের যে তথ্য, আজ পর্যন্ত কেউ সেটা চ্যালেঞ্জ করেছে? সেটা কি হেড টু হেড কাউন্ট হয়েছে? কখনো কি পৃথিবীতে হেড টু হেড কাউন্ট হয়? এখন প্রশ্ন হচ্ছে, আপনার একটা সংখ্যার উপর ভিত্তি করে 30 লক্ষ নির্ধারণ করা হয়েছিল। এ ধার ওধার কিছু কম বেশি হতেই পারে, কিন্তু তার মানে